মাফ করে দিয়ে, যিনি গুনাহ খাতা মুছে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন, তিনি কে? এই জন্য জীবনে যারা প্রশংসাকারী হবে, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন, তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? কষ্টের সময় কার? আনন্দের সময় কার? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন এই মাহফিল থেকে জান্নাতে যাওয়ার মতো, প্রথম কাতারে থাকার মতো আওয়াজ নিয়ে বড় কণ্ঠে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা আগের চেয়ে বড় হয়েছে না? মোটামুটি আগের চেয়ে সুন্দর এবং বড় হয়েছে, ঘুষালো হয়েছে। এবার আসেন নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি, সবাই মিলে দিলের টানে মহাব্বতে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা মায়দা থেকে 49 এবং 50 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি যখন ঠিক আসছিলাম, আমার ভাইয়েরা খানা খাচ্ছিলেন, দুই তিনজন ভাই আমাকে বললেন যে হুজুর সুদের ব্যাপারে একটু আলোচনা করেন। আমার ঠিক ঠিক তো দুইজনে বললেন। সবাই মিলে একটু বলেন তো, সুদের ব্যাপারে আলোচনা করলে আপনারা থাকতে পারবেন তো? কিরাম করে থাকবেন? রাখেন, সুদের আলোচনাটা আগে আমি একটু বের করে নিই। মাশাআল্লাহ, ও মদ্দুদ সুদের আলোচনা করে গেছে, কিরাম হলো কোন দিন? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি শেষে শুধু সুদ খাইলে 10টা আযাব ডাইরেক্ট আসবে। ডাইরেক্ট কয়টা আযাব আসবে? হুজুর এটা করছে আলোচনা? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি একটু কথা বলবো না, তাহলে পরে বলি, যেহেতু সুদের আলোচনাটা টাটকা মাত্র শেষ হয়েছে। এখনই আবার সুদের আলোচনা ধরলে অনেকে যে ওনার মতো চলে যাবে, ভাই করে যাচ্ছেন, আসতেছেন তো কারো কিন্তু আজকে ছুটি নেই, যেহেতু গরমের ভিতরে আপনারা কষ্ট করে মাহফিলে বসছেন। আজকে আমরা ইনশাআল্লাহ কিছু কথা শুনে তবে ইনশাআল্লাহ বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত তুলে দেখা। এই জন্য আবার কিছুদিন পরে এই যে 50% কোয়ার সাথে সাথে আপনার হাত তুলে ফেলে দিয়েছে। এবার দেখতে চাই এই মাহফিলে যারা বসছেন 50% বুঝি না, 60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাবো হাত উঠে দেখায়। এখনো হাত তুলছেন, তার মানে হুজুর এই দলের সাথেও আমরা আছি, এই দলের সাথেও আমরা আছি। আজকে থেকে আমরা একটু সোজা হয়ে যাই ইনশাআল্লাহ। পড়ে এবার 100% কারা কারা শুনবেন একটু হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলো নামান। একটু কষ্ট দিলাম আপনাদেরকে। এবার আসেন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। وأن يحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك
فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়দা থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের তাফসীর যদি মাহফিলে বসে একটু শুনে যাওয়ার চেষ্টা করেন, বাদাম খাওয়া বাদ দিয়ে, বাবা বাদাম পিছনে যে বাদাম, এত সুন্দর মাহফিল দিয়েছি বাবা, বাদাম বিক্রি করার জন্য না। বাদামের যে লাভ হবে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, আমার পকেটে টাকা আছে না। তুমি বাইরে থাকো, অসুবিধা নেই, তুমি বাইরে থাকো, বাইরে থেকে কেউ যদি খেয়ে আসে ভিন্ন কথা, এখানে বসে আজকে বাদাম খাওয়া যাবে না। এবার সবাই একটু দিল দিয়া মনোযোগ দিয়ে শোনেন। সূরা মায়দা দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, 49 এবং 50 নং আয়াত। বলেন কয়টা? কত নাম্বার? কত নাম্বার? এই দুইটা আয়াতের তাফসীর যদি শোনেন সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে